দুটো কাপ দিয়ে দে। 2000 years later. হাই, আমি তোমাদের মিঠে চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে তোমাদের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, আম রুটি আর ঢ্যাঁড়স আলুর তরকারি। আর আজকে তোমাদের দাদাভাই অফিস যাবে, তার জন্য দুটো রুটি আগে আমি ভেজে নিয়েছি, আর আমার দুটো রুটি পরে ভাজবো, কেননা অফিসের টাইম হয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে ওর ব্যাগটা আমি একটু চেক করে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না, কখনো কিছু ভুলে যেতেই পারে। আর এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে এবারে কিন্তু ও বেরিয়ে যাবে। চলো ততক্ষণে নিচে যাই, ও বেরিয়ে যাচ্ছে, টাটা। আমাদেরকে টাটা দিয়ে দেখো আবার কিছুটা দূরে যাবে, আবার ওখানে গিয়ে আবার টাটা দেবে। আর তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য দেখো গাছগুলো কি ভালো লাগছে না, পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি। যাই বৃষ্টি ভালো লাগে, তোমাদের সেদিনও বললাম, কিন্তু বৃষ্টির জন্য মনও খারাপ হয়। অন্যান্য যে যারা যারা বাড়িতে মানে এত জল টল উঠে যায়, তাদের জন্য আমার ভীষণ কষ্ট হয়। ওই গলিটায় ঢুকে যাবে, কিছুটা গিয়ে তারপর টোটোতে উঠবে। গাড়িটা নিয়ে যায় না কেন বলো তো? ওই যে গ্যারেজে গাড়ি রাখলে পরে নষ্ট হয়ে যায় বলে ও আর গ্যারেজে গাড়ি রাখে না। আমি তারপরে ওপরে চলে এলাম, আর মাও মায়ের ঘরে চলে গেছে। আর আমি আগের দিনে মাসকাবারিগুলো এনেছিলাম, তা এগুলো আমি এনেছিলাম। অ্যাকচুয়ালি ওই সব কিছু আমাকে এনে দেয়, তা ওর না এতই কাজের চাপ না, সেই জন্য ওকে আমি কিছুটা কাজের চাপ কমাতে চাই। তা ও বলে না, তুমি আমাকে দেবে, ছুটির দিন আমি তোমাকে সব কিছু এনে দেবো। আমি ভাবি না, ও সারাদিন কাজ করে, সকাল বিকেল, মানে একটুকু টাইম পায় না জানো তো। আর সেই জন্য আমি এই সব জিনিসপত্র নিয়ে এসেছি। দেখো না, সার্ফের প্যাকেট, সাদা মানে সর্ষে, কালো সর্ষে, তারপরে গণেশের মানে কি বলবো ওটা, বেসন, মুসুরির ডাল, এখানে সাদা তেল, লাল তেল, স্যান্ড্রপের তেল, আর এটা হচ্ছে সালোনি, বিস্কুট, তারপরে সুজি, আর এটা হচ্ছে গণেশের আটা। আমি এবারে দু রকমের আটা এনেছি। আর এটা হচ্ছে এয়ার পকেট আর রোজ, জানো তো দোকানে যখন আমি এয়ার পকেটটা চাইছিলাম, তখন একটা দাদু আর কি বললো যে রোজটা নাও, ভীষণ ভালো গন্ধ। তার দুটো রোজ নিয়ে নিলাম। তা আগের বারে কিন্তু আমি একটা মানে গ্রিন, মানে ইয়েলো একটা গ্রিন, তার গন্ধ ভীষণ সুন্দর। তার নিচে এই যে পিঙ্ক কালারটা এনেছি না, মাকে দিয়েছি একটা, মা বললো তেমন একটা গন্ধ বেরোচ্ছে না। যাই হোক, আমাদের ওপরে বাথরুমটা নিচের বাথরুমের থেকে অনেকটাই ছোট, কিন্তু নিচের বাথরুমটা অনেকটা বড়। তার জন্য কি গন্ধটা কম বেরোচ্ছে কিনা আমি বুঝতে পারিনি। তবে আমি কি করব বলো তো, আমি ভাবছি যে ওপরের এই যে আগে ইয়েলো কালারটা এনেছিলাম, সেটা আমি নিচে দিয়ে আসবো, দেখবো যে এটার গন্ধটা পাচ্ছে না ওটার গন্ধটা পাচ্ছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার একটা কিছু কাজ ছিল নিচের ঘরে, মিস্ত্রির কাজ হচ্ছে, তা মিস্ত্রিকে একটু চা করে দিলাম দাদাদেরকে। আর আমি ওই পূর্ণিমাদিকে বললাম একটু দিয়ে দাও। আর এদিকে আমার আজকে জল খাবার খেতে জানো না তো অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:30। ওদিকে কাজ দেখতে দেখতে রাজা নেই, আমাকে সম্পূর্ণ কাজ দেখতে হবে। আর আজকে তো সবাই তোমরা মোটামুটি জেনে গেছো, রাজা বাড়িতে না থাকলে সবাই আমাকে এই কথাটাই বলে, রাজা না থাকলে তুমি শুধু সেদ্ধ ভাত খাও। আর ও আজকে তো যে একাদশী, তা ও যেহেতু বেরিয়ে গেল, সেই জন্য আমি আজকে একাদশী করিনি, তবে নিরামিষটা আমি খাবো। ও বাড়িতে না থাকলে আমি একা একা একাদশীটা করি না, নিরামিষটা খাই। তবে ও তো বাইরে বেরিয়ে গেছে, ও তো নিরামিষ আমিষ বুঝবে না, ও আমিষই খেয়ে নিয়েছে, মাছের ঝোল ভাত খেয়ে নিয়েছে অফিসে, জানো তো। আর এই যে দেখো, সুন্দর নাইটির প্রিন্টটা ভীষণ সুন্দর, আমার শাশুড়ি মাকে আজকে দেবো। 5ই আগস্ট আমার শাশুড়ি মার জন্মদিন। তা এই জন্মদিনে আমি ভাবলাম কী দেবো, নিজের কাছ থেকে একটা নাইটি, মানে 4টে নাইটি মাকে দেখিয়েছিলাম, মা এটাই পছন্দ করেছে। ও জানো তো, আর এই নাইটিটার কথাটা তোমাদেরকে পরে বলছি। আমি তো কাটিং করছি, দেখো না, কেটে বাদ দিতে হবে অনেকটা। আমি জানো তো টেলারিংয়ের মেয়ে, আমার বাবার কিন্তু টেলারিংয়ের দোকান ছিল। তা আমি না একদম মেশিনে সেলাই করতে ভালোবাসি না। অ্যাকচুয়ালি আমি হাতে যা কিছু ছিঁড়বে আমি হাতে সেলাই করব, কিন্তু মেশিন আমি চালাবো না। আমার বাবা জানো তো আমাকে মেশিনের কাজ, মানে মেশিন চালানো শিখিয়ে দিয়েছিল। হারগিজ আমি মেশিন চালাই না, কেন জানি না, আমার মেশিনে বড্ড অ্যালার্জি। আর তারপরে দেখো কতটা কেটে আমাকে বাদ দিতে হলো। আর কেন বাদ দিতে হলো বলো তো? এটা কত ইঞ্চি নাইটি তোমরা আন্দাজ করতে পারবে বলো তো? এটা তোমাদেরকে আমি বলবো কত ইঞ্চি নাইটি, তোমরা অবাক হয়ে যাবে। আর এই পিনটা খুব সুন্দর, এটার না আরও একটা ব্লু আছে, আর একটা হচ্ছে কালো আছে, তবে মা এই গ্রিনটা, মা প্রথমে ব্লুটা পছন্দ করেছিল, তারপরে আবার ওপরে এসে বললো না এই গ্রিনটা বেশি ভালো লাগছে, তাই না? আমি তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই নিয়ে নাও। যাই হোক, মা তো আর বাইরের কিছু খাবে না, মাদের এখন ব্রত মাস চলছে, সেই জন্য কী বা খাবো।
সেই জন্য আমি নাইটিটাই মাকে গিফট করলাম। ও জানো কেন বলো তো, আমি ওইটাকে এতটা কেটেছি, আর আমি ভাবলাম ওই যে কাটা কাপড়টা দিয়ে আমি 6খানা রুমাল বানাবো। মার হাইট একটু শর্ট, আর এটা হচ্ছে 60 ইঞ্চির নাইটি, জানো শার্টটাকে কেটে আমি 50 করেছি। সেই 50 ইঞ্চিটাকে আমাকে মানে মা একটু ছোটো নাইটি পরে, আর মার একটু ছোট লাগে আর কি, যেহেতু মা হাইটের শর্ট বলে। আর কেটে কুটে আমি মাকে নাইটিটা দেবো, আর নিজেই বলেছি সেলাই করবো, আজকে আর দোকানে দেবো না, জানো ওই যে সেলাই করেছি। আর আমি পরের ভিডিওতে দেখাবো কতটা সেলাই করেছি, এবারে ছবিটা তুলিনি, পরের ভিডিওতে দেখাবো। তারপরে তো খাওয়া দাওয়া করে ওদিকে আমি স্নান টান করে, আর এই যে বিকেলবেলা দেখো ওই যে সন্ধ্যে 6:30টায় যে নাটকটা হয়, জানি না আমি এই ভিডিও এখানে কোনো তো আওয়াজ দেবো না, আমি আওয়াজটা কমিয়েই দেবো। আর তারপরে একটুখানি সিরিয়ালটা দেখতে দেখতে আমি চা করলাম, আমি আর পূর্ণিমাদি চা খেলাম, আজকে রাজা নেই। এই চায়ের সাথে কি কি নিয়েছি দেখো, চিপস ভাজা, এটা হচ্ছে ঝিনুক চিপস, আর হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট আর লিকার চা, এটা হচ্ছে আমার সন্ধ্যের খাবার। আজকে রাজা নেই, আর আমি অন্য অন্য কিচ্ছু বানাবো না, আমার সত্যি কথা ও না থাকলে আমার কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, ভালোই লাগে না। দুজনে মিলে আমরা সবসময় থাকি তো, আর সবসময় খাওয়া দাওয়া করি, ওই জন্য মা তো আছেই, মা তো যেহেতু আমাদের সাথে তো মা খাবে না, মায়েদের তো নিরামিষ জিনিস, ওই জন্য আমাকে ও না থাকলে আমাকে একা একা খেতে আমার একদম ভালো লাগে না, জানো তো। দুজনে মিলে সবসময় আমরা খাওয়া দাওয়া করি, আর ও চলে গেলে আমার আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, ও আমাকে খুব বকা দেয় যে আমি না থাকলে কি তুমি খাবে না। সত্যি কথা, ও না থাকলে আমার খেতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না মানে কি, যা হলো হলো হলো, না হলো না হলো, হয়তো ভাতের মধ্যে সব কিছু সেদ্ধ দিয়ে, আমার মা তো ওখান থেকে বলো আজকে রাজা নেই না, আজকে তার মানে তুই কি খাবি, আমি তো জানি। হ্যাঁ আমি তাই, কে ও না থাকলে আমার একটু ইচ্ছে করে, আর ও আমাকে অফিস থেকে ওখান থেকে বকাবকি করে যে কি আজকে সেদ্ধ ভাত বানিয়েছো তো, হ্যাঁ তাই খাও, যাই হোক। ও বলো আমি সেদ্ধ ভাত খেতে ভালোবাসি, জানো তো, সেদ্ধ ভাতের সাথে ওই যে একটুখানি থাকবে হচ্ছে ঘি, ও ওটা মনে হচ্ছে আমার কাছে অমৃত, জানো তো, সঙ্গে একটা ডিম সেদ্ধ থাকবে, আর সব রকম সেদ্ধ ভাতে দিয়ে দেবো, ওটা না আমার মনে হচ্ছে অমৃত। তারপরে সন্ধ্যেবেলা খেতে খেতে টিভি দেখছিলাম, তারপরে প্রচুর জামা কাপড় কেচেছি, আগের দিন তোমাদেরকে দেখেছিলাম, ওই জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করেছিলাম, জানো তো আগে, আর আজ কিছুটা ছিল, সেগুলো এবার এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছে, সিরিয়ালও দেখছি। কাজ তো করতে হবে বলো, আমরা হচ্ছে মেয়ে, আমাদের কাজ না করলে চলবে বলো। আমাদের সংসারে অনেকেই ভাবে যে তোমরা তো শুধু রান্না করো, কিন্তু রান্নার ফাঁকে যে আমাদের কত কিছু কাজ থাকে সেটা আর কে জানবে বলো। ওই যে আমি অপেক্ষা করছি রাজু কখন আসবে, অপেক্ষা করতে করতে বাইরের দিকে প্রকৃতিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ও বলল, আমাকে ফোন করলো যে 7টার বর্ধমানে আছে, আমি ঠিক আছে 7টার বর্ধমানে আসবে, মানে বাড়িতে আস্তে আস্তে 8:30 বাজবে, 1 ঘন্টা তো আমাদের হাওড়া থেকে আমাদের ব্যান্ডেলে আসতে 1 ঘন্টা লাগে। ও দেখো এসে গেছে আমাদের রাজা, আর আসার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছো এই ব্যাগটা, আর এই ব্যাগটা তো আমাকে এসে আগে দিল। তা ও অ্যাকচুয়ালি ওদের অফিস থেকে একটা গিফট করেছে, এই ব্যাগের মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ও অফিস থেকে আসলো, ওকে একটু চা ঠা করে দিলাম, ও চা ঠা খেয়ে ও এবার যাবে হচ্ছে মামার ওষুধ আনতে, কেন হাসপাতালে গিয়েছিল, ওষুধ চেঞ্জ করেছে 2-1টা, সেগুলো কিন্তু আজকে আনতে যাবে। এই দেখো কি কি দিয়েছে দেখো, একটা ডায়েরি, আর তার সঙ্গে দিয়েছে একটা লাল রঙের সুন্দর একটা পেন। আর কী কী দিয়েছে চলো চটপট করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওদের ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে সবার নামে, আর এটা হচ্ছে আমার বরের নামে, আজকে কৃষ্ণেন্দু দাসের নামে, আর তার সঙ্গে ওদের আই কার্ড দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে একটা কফি মাগ। আর কফি মাগ আমার না অনেক, মানে ওদের অফিস থেকে এত কফি মাগ পেতে পেতে আমার অনেক কফি মাগ জমে গেছে জানো না তো। তা ভাবছি এই কফি মাগগুলো সাজিয়ে না রেখে নিজেরা ব্যবহার করব। আমার কী বলো তো, অফিস থেকে পাওয়া তো মানে একটু সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, ও যেসব গিফটগুলো পায় মোটামুটি আমি সাজিয়ে গুছিয়ে রাখি, কিছু জিনিস হয়তো ব্যবহার করি। তারপরে ওদিকে তো দোকানে গেছে ওষুধ আনতে, এদিকে আমি কিন্তু দেখো ওর ল্যাপটপ ব্যাগ থেকে বের করে জায়গা মতো রেখে দিলাম, তারপর তারগুলো সব লাগিয়ে রেডি করে রেখে দিলাম। ও আমাকে বলেছে যে তুমি এটা ঠিক করে রাখবে কি না, তুমি যাও, আমি এসে এক্ষুনি সব ঠিকঠাক করে রেখে দেবো। ও একটু কাজ দেরি হলে চলে না, জানো তো, সময়ে সব কাজ করতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তার জন্য আমাকে বকুনি খেতে হয়, কি করবো বলো, আমার ঘুম থেকে উঠতে না পারলে কিছু করার আছে।
যাই হোক, ওর ল্যাপটপটাকে আমি ভালো করে গুছিয়ে সব ঠিকঠাক করে রেখে দিলাম। তারপর আমি দেখে নিলাম যে ঠিকঠাক চলছে কি না। তারপরে এসে না আমাকে আবার বকুনি দেয়। চলো এরপর ওই যে জামা কাপড়গুলো গুছিয়েছি। আমরা মেয়ে তো, আমাদের কত কাজ আছে বলো তো। আর কাজ করতে করতে আমাদের সত্যি কথা মানে এক এক সময় না আমার মনেই থাকে না যে আমি ভিডিও কোনটা শ্যুট করবো আর কোনটা শ্যুট করবো না, জানো না তো। এত কাজ কাজের মধ্যেও যে আমি এইগুলো করি, তার মধ্যে বকা খাই সারা সব কিছু নিয়েই। তুমি এত ইয়ে করো, যাই হোক বকুনি খেতে খেতে না করি। মেয়েরা যতই কাজ করুক না কেন, মেয়েদের বকুনি খেতেই হবে, তাই না বলো? তা আমার রাজা মানুষটা এতটাই ভালো না, কি বলবো বলো তো, যতই বকুনি দিক না কেন। এদিকে কিন্তু আমি দেখো ওদিকে আমি চা না কি বসাচ্ছি গো, আমি নিজেই বুঝতে পারছি না কি বসিয়েছি। ও, ভাত বসিয়েছি। রাতে আমি ভাত বসালাম, ভাবলাম আজকে কি খাবো, ওই আলু সেদ্ধ ভাত, যেহেতু একাদশী সেই জন্য আমাকে আলু সেদ্ধ ভাত খেতে হবে। আর ওদিকে জামা কাপড়গুলো যে কেচেছিলাম বাইরে সারাদিন বৃষ্টি, ওই লবিতে মেলে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু আমি এখন তুলে ঘরে মেলবো। ঘরের পাখার হাওয়াতে সারা রাতে কিন্তু শুকিয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমি ভাত আর আলু ভাতে বসিয়ে দিয়েছি, রাত্রে ওই ঘি আর আলু সেদ্ধ ভাতই খাওয়া হবে। আর এই জামা কাপড় তুলে এনে আমি এবার কিন্তু ঘরে দেখো এই যে খাটের ছত্রিতে মেলে দেবো। এই খাটের ছত্রি না ঘরে থাকলে এত সুবিধে হয় না। আমি না মাঝে মাঝে ভাবি যে খাটের ছত্রিগুলোকে আমি খুলে ফেলবো, কিন্তু অসময় এত কাজে লাগে। যখন বর্ষাকাল ধরো এই যে বাইরে শুকোচ্ছে না, তখন এই যে সারা রাত্রিরে এই যে আমি মেলে রাখলাম, কতটা কাজ হলো বলো তো। চলো আজকে অনেক বক বক করলাম, তা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আবার ফিরবো কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করো। কোন অংশটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই দেখো আমার বিছানার চাদরে কত সুন্দর একটা মেয়ের ছবি রয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কি ভালো না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, টেক কেয়ার।